पंछी बनूं उड़ता फिरूं मस्त गगन में। अरे भाई বাবু কোটে যান? কিসের কোটে যান? তোমার বাড়ি আসলুম আর তুই কোচ বলে কোটে যান? আমার বাড়ি আসলেন? চল। মাগো ঘর তো কাউ নাই বাড়ি। কোটে গেছে তাই? মাগো ঘর দোলা বাড়িতে আছে। ও চল তাই। কোটে যাবেন? সন্ধ্যায় ব্যাগটা থং। আরো আরো ফির আসিবেন ব্যাগটা নিবেন, ব্যাগটা নিয়ে একবারে যাও তাহলে আর উল্টে খাটনি হবার নাই। আর রোদ দেখেন না একে সে খুব একটা ইয়ার্কি করা শিখছিস। নে ব্যাগটা ধরা দিত। ধরে ধরে সে একে ইয়ার্কি করা শিখছে। চলো ওদিকে দেখা করি একবারে আলো যান চলো সৎকালে। কোটে বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ জাঙ্গই। হ্যাঁ কখন আসলেন? এই যে ব্যাগটাই তো নাই ডাইরেক্ট দিয়ে আসলুম। ঠিকই আছে বাবা, ভালোই করছেন। ব্যাগটাকে একবারে ধরিয়ে যাচ্ছেন, নাহলে ফির আরো ব্যাগটা আনার জন্য বাড়ি যাওয়া হলে কত। যদি একবারে একটা শর্টকাট চলে যাবেন ওইটাই ভালো হবে। কি কয় রে ভাই, একদিন পর আসলুম শ্বশুর বাড়ি, তাও কয় বলে ডাইরেক্ট বাড়ি যাও। জামাই তা তোমার মাগো কেমন আছে? ভালোই আছে। জামাই তোমার বাবা কেমন আছে? আছে আছে ভালোই আছে। বিয়ে নিয়ে খোঁজ নিতে যাচ্ছে, নিজের ছাওয়াটা কেমন আছে ওইটা তো একবার খোঁজ নিলেন না। ঠিক আছে তা জামাই ভালো করে যান। হ্যাঁ এদিকে যান, তাহলে এলা শর্টকাট হবে এলা তোমার। বাপরে একদিন পরে না শ্বশুর বাড়ি আসলুম, আমার বাড়িতে ঢুকিন না দিল। বাপরে বাপ, তাতে বলে কয় বলে যা বাড়ি যাও। এ বাবা মিসেং করি ওখানে থাকিন না কয় রে, মিসেং করি ওখানে থাকিন না কয়। জামাই রন দুপুরে চারটা খায় দেয় যান। একটি গুড়ি একটা তোর একটা কমর একটা সোজা করে দিম। কাজ জাকের করতো। হ্যাঁ যাওয়া মানছিটা বেশি পদ্মা দিকে নেই না। তাছাড়া না মাকে বেশি ডবর ডবর করে, সব জায়গাতে খালি নেড়া পেঁচে থই। হ্যাঁ চলো চলো আগাও জামাই আগাও। তুলে কলগেট নিছেন? কি করে বাবা গুষ্টি শুদ্ধ একে ইয়ে করে ফেলাইলো এই কলগেট দিয়ে। দাও এগুলো কলগেট নিছে, এগুলো দিয়ে আমার 7 দিনের হয়ে গেলে কয়। কি করে বাপি বাবা আয় তো একটু। হ্যাঁ মা কি করে দিচ্ছে? এ তুলে কে চা দিছি, চা কমাও, চা কমা আর কমা। তুলে চা দিছি রে। তুই চায়ের ট্রেটা নে, মুই বিস্কুট টিস্কুট এ তুলে কে দিছে? থালি ভর্তি করে কে থাকতো, থালি ভর্তি করে দেওয়া হয় একে। না বাবা না বাপরে এক থালি কি করে দিছে। কি করে বাপরে বাপ, এবার ক্রিম বিস্কুটের 2 ফালটার নেই 1 ফালটি 10টা ডালমুড়া 10টা মুড়ি গনি দিছে। ওরে বাপ চাও তো দিছে এবারে কাপের তলত। বাপরে বাপ রে এমন কিপটে মুই দেখাও না রে বাবা। না বাবা কোনো কানে নাও। না না মুই এলে না খাম, খালি চাই মোর ভাল। বাবু এত আমরা দাও ভাই। হ্যাঁ ঠিক কেন করে এত মুড়ি এত বিস্কুট আর এত চানাচুর 3 পদের দেওয়া লাগে না? তোর মা কর পাই নাই 1 পদের দিলে হলে কয় মুখ কই জং দাও। কি হলো বা? না না কাজ না, এটা 3 পদ দেখি ফির মোর শ্বশুরের কলজি টলজি ফুটে হইল নাকি ফির। বলুন তো গতলে দিস না রাস্তা বাবা, যে রাগ হয়েছে না সেই মেজাজটা কিন্তু গরম হয়েছে, একে দিলে মুখ কিন্তু ডিগডিগিনি দিবে তো বুঝি গেলায়। জামাইটা আইসেই না। হ্যাঁ আর তোমরা একবারে ওতলে কাউ দিয়ে গায় মেজাজটা কিন্তু সেই হাই হয়েছে, কয়া লাভ নাই। দেখবো বলে আছে তো কেমন ডিগডিগি দে। মুই গেলুম দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ডিম দিছিস ফির কে? আর এত ভাত ভাত কমাও কমা কমা আরো কমা আরো কমা আরো কমা আরো আরো আরো। হ্যাঁ হবে আর ডিমটা তুলি তো খালি ঝোলা দে। হ্যাঁ
আর হবে বাবু নাও তোমরা না খান আমরা পরে খাবো খাও 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 তোমরা খাও আল্লাহ যেটা মানে কে বলছি সেটা কি জানে তোর যে শঙ্কুনি পোড়া মা পরে বেশি করে ভাত দিবে নাকি খাও খাও বাবা খাও খাও সবলা ঝোল তো একবারে ঢালি পরে দেখি মেলা আরো ঝোল করে পাই খাও বাবা খাও খাও এই ঝোলগুলো একটা ডিম ডিম গন্ধায় আমা হ্যাঁ ঝোলগুলো ডিম ডিম গন্ধায় ডিম দিলেন না ফির খালি ঝোল দিলেন দেখি শালা টের পেয়ে গেছি এমন একটা না কিনে আর মুই কোন সে ডিমটা দেন না এলা তুমি টের পেয়ে গেছে হ্যাঁ ডিমটা দেয় খালি একটা ডিমের গন্ধে খালি 4-5 দিন আলু ডিম খেলাম তাও তো ডিম ডিম গন্ধে আরো 4-5 দিন ওগুলো চলা খাবে তারপরে আসল ডিমটা খামো উনি যদি আগে দেয় আমরা কি খামো কি কোন তাহলে এলা মামা কও তোমরা মুই জানো না কি করবেন ও জামাই কালির কে ডিমের তরকারি রাঁধছিলেন তো তাই হয়তো ভালো করে কড়াইটা ধোয়া হয় নাই যার জন্যই আর কি তরকারিটা ডিম ডিম গন্ধে লাগছে বাবা ভাত লাগবে নাকি হ্যাঁ ভাত লাগিলে চারটে অল্প না ভাত দাও তো বাবু তোর মা কাল কোনে ভাত দিবে আর মা ভাত দে তো রান যাবে ওই কং দে মা ভাত দে ভাত কিন্তু ভুলেই দিব না আমরা যতই ডাকাই তাও তুই ভাত দিব না হ্যাঁ বুঝছিস কথা আমরা খালি মিশিয়ে কোনো ভাত দে তো তুই কিছু শুনবি নি আগে চুপ করে থাকবো কি জানো কি লাগবে ভাত হ্যাঁ ভাত লাগবে হ্যাঁ ভাত লাগবে মা গো আন হ্যাঁ নে ভাত দে হবে মাগো হ্যাঁ হবে হ্যাঁ দু তরকারি খালি হ্যাঁ যা মাগো ভাত দিবে কই হ্যাঁ ও মারে ও বাবা ও মারে ভাত দিছি ভাত দিছি আবার ঝোল দিছি বাবা রে এখন চাপা দিন আরে বাবা মারে না 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 কিছু না বাবা তেল চড়া বেরিয়েছে রে ঝোল যদি ভুলে আজকে তোরা দুঃখ করে দেব ও বাবা না কিছু হয় তেল চাটা বিড়েছি কি লাগে জাম্বু ঝোল লাগি ঝোল লাগে ঝোল মগ ইয়া ঝোল লাগি আমার ভাত লাস্টে না মোক সুদে খাওয়ার ভালো লাগে বেশি দেখছিস কেমন হাউড়িয়ে সুদে সুদে ভাত খাওয়া হচ্ছে রে কেমন হাউড়িয়ে তাও ভাত খাবে সব আমার ঠান্ডা তো ভালো হয় না হয় জামাই হ্যাঁ খাওয়া হইল রান্না বাড়ি যে কেমন হয়েছে রান্না ভালো হয়েছে খুব খুব টেস্ট রন খানিক সুপারি খেয়ে যান দাও একটু করে দাও হ কেজে কুলুম সুপারির কথা সুপারি তো ঘরত নাই কি করে কোনো আবার টক করে ফেলে দেও কিছু করো বাবু 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 কি হল ও দেখ না তো জামাই বাবু তো সুপারি খাবার কথা কুলুম তা সুপারি দে আরে ঘরত তো সুপারি নাই তা সুপারি নাই তো তুমি এর কছিস কে আরে কারে পাতে সব জায়গাতে তোর পুত পাকানো সুপারি নাই দিবি কেন কে কথা মুই ভাবছুম খাবে না উনি আরো খাবে না তুই ওকে মানুষের পেটের কথা সব জানি না আর ওই শালা যে মাল এনে আগে কি কুমার এনে হচ্ছে চিমে এনে সব খায় মুই জানো না এলা তুই দে এলা পরে এলা বাবা ডিগডিগে নি খালুম এমনি আর মুই এলা সুপারি দিয়ে হলো ডিগডিগে মুই পাম না তুই সব জায়গাতে পুত পাকামি করিস তুই এলা যা মুই জানো না কোনো যা দেখ দেখ ওরাও দাঁড়িয়ে আছে দাঁড়া মুই ব্যবস্থা করে লাগছো জামাই বাবু হ্যাঁ চলো কোটে
কোটে আর বাড়ি আর সুপারি খান সুপারি এলা ভুলে দোকানে খান চল না জাম নাই আমার ব্যাগটা নেন ব্যাগ আই যে চলো ইয়ো প্যান্টটা বেন্দো প্যান্টটা প্যান্ট লাগা এই গানসা বিন্দু গানসা পেছন হ্যাঁ এই তো শাবাশ চলো আর হ বাপ মারো না কম মা গোর করে কি কর মুখ কইলে না আমি এলাই মুই সঙ্গ না চাম না এটা কোয়া লাগবে না বুড়ি বুড়ি আর কয়দিন বাসে তারপরে না মুখে কয়া হবে চলো ভালো দোকানে গেলে পান কয়েন চলো জামাই কি বাড়ি যাওয়া লাগছে না আজ হ্যাঁ যাও ঠিক আছে বাবা যাও যাও এ না ভাইয়া লাগছে নাকি পান খাওয়াবেন যে না নাকি যাও যাও তোমরা এটা গেটে কে আছো চলো ঘর চলো সবাই খালি কাউকে খালি কো মিশিয়ান খালি একবার খালি রবার কোক খালি প্লিজ ভগবান প্লিজ খালি একবার খালি রবার কোক প্লিজ একবার খালি কোক জামাই থাকো জামাই রাত্রিটা থাকি যাও আইসো আজকে তো আজকে শিক্ষা দি আইসো এ শালা ধর ব্যাগ চলো আইসো জানো বাবা সত্যি খালি চালাল নাকি কেন তোর আজকে দেখ না খালি ঘর যা খালি বেশি তো চালাল নাকি হ্যাঁ তো সত্যি খালি তো চালাল নাকি তো কোন তো কাই করবে হ্যাঁ জানিস না তো চালাল নাকি কেন আজকে বিয়ে করে দিন আজকে দেখ না চালাবো আর কোন বেজাম করি থাকি জান থাকো জামাই যাও ঘরে যাও তোর মাথা দেখছিস কেমন একটা চালাল ডাঙ্গি আকাল ডাঙ্গি সব ঘুরে একদম একটা বোঝে না দাও মানুষটাকে একটা ঘুরে নিয়ে আসি 2 দিনের খরচা এমনি চালাইলুম আবার আজকের ওই যে এটা তো হিসেবে বাইরে আসি এলা কি করবো তো তোকে করা খাবে তুই জামাই যা ক মুই তো আল্লাহ শ্বশুর হয়ে যা কর না পান যে বাজারটা আজকের করো আমরা যতই কিটতে হই তাও তো এলা মুই তো যা কর না পান না কবে তোকে তুই যে আল্লাহ তোর জামাই বউকে যে ব্যাগ ধরে দিয়ে কবু আজকের বাজারটা করো আচ্ছা রাইতের বাজারটা না রাইতের বাজারটা করো মুই ব্যবস্থা করি যা তাও রাইতেরটা তো হইতে হইল ফিরে সকালেরটা আছে জামাই বাবু বাবু ক কি হল একটা কথা কি কেউ তো আজকে কিন্তু বাজারের দায়িত্ব তোমার বাজার সাদা কি মাল রে ভাই না শ্বশুর বাড়ি একদিন আসলাম তারপরে বাজারে দায়িত্ব দিল চলো হ্যাঁ চলো আরে কম বলে বাজার যাও হ্যাঁ চলো মুখ দুকে ইট লাগবে ঈদ লাগবে হ্যাঁ ইট দিয়ে ফিরে সবাই কি করবে রে ইট দিয়ে তো বাজার ঘাট কোনো হবে না হ্যাঁ দে হ্যাঁ চলো ঈদের ব্যবস্থা হবে ওই যে সামনে আছে চলো দে আরে যাও ওইট না ঈদ দিয়ে করবেন কি এই ইট দিয়ে পাহাড়িয়া সাপের খেলা দেখান হারিয়ে সাপের খেলা একটা নতুন হওয়া বাড়ি লাগে একটা বাড়িও দেখো না আওয়াজ হচ্ছে কি গন্ধ না আয় হ্যাঁ এই তো নতুন বাড়ি হওয়া লাগছে এটা না হ্যাঁ আমার কাজটা ওই আমার বন্ধুটা এই দাদা তোমার বাড়ি হওয়া লাগছে নাকি এটা হ্যাঁ আমার বাড়ি ছাত্র তো কমপ্লিট হ্যাঁ কমপ্লিট ওয়ালের গাছ নিয়ে ইট কিনছেন ইটের যে দাম ইটের সেই দাম এদিকে কেমন ইটের কেমন রেট চলছে গাড়ি 12 টাকা পিস 12 টাকা পিস 2000 ইট লাগে মোক 2000 মুই তোমাকে 9 টাকা করে পিস দিম 9 টাকা করে পিস হ্যাঁ 20 টাকা দাও বুঝলে আজ নাও এই মালটা বের করো হ্যাঁ তাহলে 9 8 টাকা গেলে সব ঠিক আছে তো হ্যাঁ কি হিসেব করে দিচ্ছি রে এবার হিসেবটা তো কোনোভাবে বুঝি লাগছে না তাহলে এই যে তোমার মনে করো অল্প অল্প করে মাল জমা হয় বুঝছেন না তোমার মনে করো 2000 পিস লাগে তো 2 পিস হয়ে গেল আর মাত্র তোমার হচ্ছে 1998 পিস লাগে ঠিক আছে বেশি দিন লাগবে না নগদে হয়ে যাবে আচ্ছা নি ও 9 2 18 1998 কি বুঝ দিয়ে গেল মাল যে মাল রে ভাই ইট তো বেচ দিল বাবাক যে আলে মুই কি কম এটা মাছ মাছের দোকান কুদি রে
মাছ মশরুম খোয়াবে মাল, মাছের হচ্ছে 200 টাকা কেজি, খাসির মাংস তো খোয়াবে না, খোয়াবে ব্রয়লার, অন্য খাইতে হবে, পনির। আমু পনির খাবো। পনির? হ্যাঁ। পনির কোটে পাওয়া যায়? ও যেটে, হ্যাঁ চল। এটাই পাওয়া যায়। হ্যাঁ এটাই পাওয়া যায়। দাদা ইয়ে পনির হবে? পনির হ্যাঁ হবে হবে। কত কত কেজি? 400 টাকা। 400? ইয়া 360 টাকা কেজি হয় না? আরে লস হয়ে যাবে 360 টাকা। না কতখানি লাগবে? হ্যাঁ কতখানি? 50 গ্রাম। 50 গ্রাম মোটে? হ্যাঁ 50 গ্রাম দাও তো। দে দে বাবু 50 গ্রাম দে। 4 পিস করে দাও। হ্যাঁ 4 পিস। 4 পিস। এই মানছি এসে 5 পিস করে দাও, যদি ফির একটা সাগাই আসি এলাই। কত 1 পিস করে দাও? মাল 5 তো পিস করে দাও। সেই মাল রে ভাই। হ্যাঁ 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 ঠিক আছে, দাও ভাড়া দাও। এই না, তাহলে তোমার 18 টাকা, 2 টাকা পাইন। 18 টাকা। ভাই মোর আসলটা তোমার পকেটে আসিল। চল। কি রে কান্দিস কে? কিছু নাই, পনির খাবে না, খুশির কান্দন। মোর বাপ বকেদিন থেকে কি গিফটে শিখেল, ইনে তো তার থেকে বেশি গিফটে। ও বাবা, 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 হ্যাঁ কি নিয়ে যাচ্ছে জামাই? কি নিয়ে যাচ্ছে? পনির আনছে। পনির? সেই খাওয়াবে। এই যে পনির। পনির কি হল বাবা? কি হল? মাগ দেখে পনিরটা, মা মা গো, এনে কি এগুলা? এগুলো পনির কাই আনছে তোর বাপ? না, এলে তো জামাই আনছে। কাই জাঙই? কি হল বাবা? তো বন্ধুরা কেমন লাগে ভিডিও সবাই কমেন্ট করে জানা, ভালো লাগলে শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক দেখতে লাইক করে ফলো করো, চাইলে আমি ইনস্টাগ্রাম ফলো করে লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো টাটা।